হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট উইথ বিউটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটিতে আমরা শিখব ফ্লাওয়ার হেয়ার টাই তৈরি করা। তো এটি তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেও অল্প উলের মধ্যেও তৈরি হয়ে যাবে। ফুল পাতা তৈরি করলেই আর চেন তো আমরা তৈরি করতেই পারি, একটি ডরি তৈরি করলেই আমাদের হেয়ারটাই কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যদি কুশি কাটার বেসিক যে স্টেজেসগুলি আছে সেগুলি শিখতে চাইছেন, সেরকম ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনি সেখান থেকে দেখতে শিখতে পারেন। খুব সহজে এবং সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি সেখানে, যাতে করে আপনারা কুশি কাটার কাজ ভয় না পেয়ে শিখতে পারেন। তো এখানে আমি কুশি কাটা নিয়েছি 3mm 11 নাম্বার, উল নিয়েছি 3 প্লাই উল। তো এখানে এবার একটি স্লিপ নট তৈরি করব। এই আঙ্গুলে উলটিকে একবার পেঁচিয়ে নেব, পেঁচিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরে আঙ্গুল থেকে বের করে নিতে হবে। একটি সার্কেল তৈরি হয়েছে, সার্কেলটির ব্যাক সাইডের দিক থেকে ছোট উলটিকে নিয়ে এসেছি। এবার এই মাঝখানে ছোট যে উলটি আছে, উলটিকে আমরা কুশি কাটার সাহায্যে উপরের দিকে টেনে তুলব। তাহলে এখানে একটি স্লিপ নট তৈরি হয়ে গেছে। দেখুন, একটি গিট পড়ে গেছে। এবার এই স্লিপ নটের ভেতর থেকেই আমাদের চেন নিতে হবে। একটি একটি করে এখান থেকে টোটাল 52টি চেন তৈরি করব। 52 চেন তৈরি করে নেব। তো এইভাবে 52 চেন তৈরি করে নেওয়ার পরে ফিরছি। এখান থেকে 52টি চেন নিয়েছি, 52 চেন। এবার উপর থেকে আমাদের 5টি চেনকে বাদ দিয়ে দিতে হবে, স্কিপ করতে হবে 5 চেন। 5 চেন স্কিপ করে 6 নাম্বার চেনের ভেতর থেকে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। 5টি চেনকে বাদ দিয়ে 6 নম্বর চেনের ভেতর থেকে আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। কুশি কাটায় লুপ নিয়েছি, লুপ নেওয়ার পরে 6 নম্বর চেনের ভেতর থেকে এবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট তৈরি করার সময় 3টে লুপকেই আমাদের একবারে বুনে নিতে হয়। এইভাবে 3টে লুপকেই আমরা একবারে বুনে নেব। এবার উপর থেকে আমরা 3টি চেন নেব। এখান থেকে 3টি চেন নিতে হবে, একটি, দুটি, তিনটি চেন নিয়ে এবার নিচে থেকে এই চেন থেকে আমাদের 2টি চেনকে বাদ দিতে হবে। 2টি চেন আমরা স্কিপ করব। স্কিপ করে 3টি চেনের ভেতর থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করব। আর প্রথমে কিন্তু আমরা 3টি চেন নিয়েছি। 3টি চেন নিয়ে কুশি কাটায় লুপ নিয়ে 2টি চেনকে বাদ দিয়ে 3 নম্বর চেনের ভেতর থেকে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করছি। একটি হাফ ডাবল ক্রোশেট। আবারও আমাদের কিন্তু উপর থেকে 3টি চেন নিতে হবে। এইভাবেই আমাদের পুরো চেনটিতে কাজ করতে হবে। তো এখান থেকে আমরা কি করব, উপর থেকে 3টি চেন নেব। 3টি চেন নিয়ে আমাদের নিচে যে চেন আছে সেই চেনটি থেকে 2টি চেনকে বাদ দিতে হবে। বাদ দিয়ে 3 নম্বর চেনের ভেতর থেকে আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে করে আমাদের একটি একটি, আপনি হল বলতে পারেন বা ঘর বলতে পারেন, এরকম একটি একটি আমাদের স্পেস তৈরি করতে হবে। তো একদম লাস্টে চলে এসেছি। এবার যে আমাদের যে সিকোয়েন্স চলছিল সেইভাবেই আমরা এখানে লাস্টের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমরা এখান থেকে একটি চেন নিয়ে উলটিকে কেটে নেব। তো এই দুটি উলকে আপনি চাইলে একসাথে গিটও দিতে পারেন, তো আমি এখানে গিট দেব না। তো এখানে টোটাল ঘরের সংখ্যা আমি গুনে নিচ্ছি, 16টি আছে। তো এখানে টোটাল 16টি হল আছে। এবার এখানে এই প্রথম হলটি থেকে আমরা অন্য কালারের উল অ্যাটাচ করব। তো এখানে কিন্তু আমি উল শুধু পেঁচিয়ে নিয়েছি, কোনো স্লিপ নট তো দিইনি এখানে। এবার এই উলটিকে এই হলটির ভেতর থেকে আমাদের অ্যাটাচ করে নিতে হবে, বা এই গ্যাপটির ভেতর থেকে, যেটি আপনি বলুন, এর ভেতর থেকে অ্যাটাচ করে নিয়েছি একটি চেন নিয়ে। উলটিকে টেনে নিলাম, তাহলে কি এখানে টাইট হয়ে যাবে। এবার এখান থেকে আমরা 2টি চেন নেব। তো 2টি চেন নিয়ে এই ঘরের ভেতর থেকেই আমাদের কাজ করতে হবে। আর ব্যাক সাইডের দিকের উলটিকে কিন্তু আমরা একসাথে সেলাই করে যাব, এর সাথেই কাজ করে যাব। তো এখানে একটি ডাবল ক্রোশেট করলাম। ডাবল ক্রোশেট তৈরি করার পরে উপর থেকে আমাদের চেন নিতে হবে। উপর থেকে আমরা 3টি চেন নিয়েছি। 3টি চেন নেওয়ার পরে এখানে 2টি লুপ থাকে, এই 2টি লুপকে আমাদের এইভাবে কুশি কাটার প্রথমে ওঠাতে হবে। দেখুন, 2টি লুপকেই কিন্তু ওঠাতে হবে। উঠিয়ে এখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে নিলে এরকম একটি শেপ চলে আসবে। তো আবারও কুশি কাটায় লুপ নিয়ে এই ঘরটির ভেতর থেকে একটি ডাবল ক্রোশেট করব। তো আবারও উপর থেকে আমাদের চেন নিতে হবে, একটি, দুটি, 3টি চেন। 3টি চেন নেওয়ার পরে আমাদের নিচ থেকে ডাবল ক্রোশেটের উপরে আর 3টি চেনের নিচে এখানে 2টি লুপ আছে,
এই নয় যে কি একটি লুপকে উঠাতে হবে, দুটি লুপকে উঠাতে হবে। দুটি লুপকে উঠিয়ে আমরা এই দুটি লুপকে স্লিপ স্টিচের সাহায্যে এভাবে জয়েন্ট করে দেব, তাহলে এরকম শেপ চলে আসবে। আবারও এখান থেকে সেম ঘর থেকে কিন্তু কাজটি করছি। তো এখানে আবারও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে উপর থেকে আমাদের 3টি চেন নিতে হবে। 3টি চেন নিয়ে আমাদের ডাবল ক্রোশেটের উপরে আর 3টি ডাবল ক্রোশেটের একদম নিচে দুটি লুপ আছে, এই দুটি লুপকে এভাবে উঠিয়ে এই দুটি লুপকে আমরা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিলে আমাদের এরকম শেপ চলে আসবে। জয়েন্ট করে দেব, দেখুন এই যে এরকম শেপ চলে আসবে। তো এইভাবে করে আমাদের কিন্তু একটি একটি হলের ভেতর থেকে তিনটি বার করতে হবে, তিনবার করে এইরকম শেপ দিয়ে নিতে হবে। তো একটি ডাবল ক্রোশেট, তারপরে উপর থেকে 3টি চেন নিয়ে 3টি চেনকে একদম নিচে দুটি লুপকে উঠাতে হবে। দুটি লুপকে উঠিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিলেই আমাদের এরকম শেপ চলে আসবে। এইভাবে করে টোটাল 4টি হল থেকে বা 4টি ঘর থেকে এরকম তিনটি বার করে ডাবল ক্রোশেট করতে হবে, আর একটি একটি ডাবল ক্রোশেটের মাথায় এরকম শেপ দিতে হবে। একটি ঘর থেকে আমরা টোটাল 3বার করে ডাবল ক্রোশেট করব, আর তার মাথায় এরকম 3টি চেন নিয়ে এরকম একটি শেপ দিতে হবে। তো এইভাবে করে টোটাল আমরা করব 4টি ঘর থেকে, 4টি হল থেকে। এখানে একদম লাস্টে চলে এসেছি, এবার এটাকে জয়েন্ট করতে হবে। তো এখান থেকে আমরা দুটি চেন নেব। দুটি চেন নিয়ে এই সেম ঘরের ভেতর থেকেই আমাদের স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিতে হবে। এবার এখানে আমরা একটি চেন নেব, একটি চেন নিয়ে উল্টিকে কেটে নেব। একটি চেন নিলে আমাদের একবারে এখানে গিট পড়ে যাবে, তার জন্য একটি চেন নিয়ে কেটে নিয়েছি। এবার হোয়াইট কালারের উল্টি তার পাশের যে ঘরটি আছে, এই যে ঘরটি, এই ঘরটির ভেতর থেকে আমরা জয়েন্ট করব। তো এখান থেকে কোনো আমি স্লিপ ডট তৈরি করিনি, শুধুমাত্র উল্টিকে আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা 3টি চেন নেব। 3টি চেন নিয়েছি, 3টি চেন নেওয়ার পরে সেম ঘরের ভেতর থেকেই আমাদের কাজ করতে হবে। তো এই বাড়তি উলগুলিকে আমরা একসাথে একটু পেঁচিয়ে নেব, আঙ্গুল দিয়ে পেঁচিয়ে একসাথে বাড়তি যে উলগুলি আছে ব্যাক সাইডের দিক থেকে একসাথে আমরা এই সেলাইয়ের মধ্যে থেকেই কাজ করে যাব। তো এগুলো হাইড করে যাব একসাথে। এবার এখান থেকে কুশি কাটায় 2বার লুপ নিতে হবে, কারণ আমরা ট্রিপল ক্রোশেট করব এই ঘরটির ভেতর থেকে। তাহলে 3টি চেন নিয়েছি, 3টি চেন নেওয়ার পরে এই ঘরটি থেকে একটি ট্রিপল ক্রোশেট করছি। জয়েন্ট করার পরে 3টি চেন, তারপরে একটি ট্রিপল ক্রোশেট করছি। তো ট্রিপল ক্রোশেট করার সময় আমাদের দুটি লুপ ছেড়ে ছেড়ে আমাদের ট্রিপল ক্রোশেট তৈরি করতে হয়। তো এইভাবে দুটি লুপ ছেড়ে আমাদের ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। তো একটি ট্রিপল ক্রোশেট করলাম। তো এই ঘরটি থেকে আবারও দুটি ট্রিপল ক্রোশেট করব। টোটাল এই ঘরটি থেকে আমাদের 3টি ট্রিপল ক্রোশেট করতে হবে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও দেখার ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট থেকে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, না হলে এত চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটি আপনি হারিয়ে ফেলবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার সাথে সাথে বেল বাটনটিকেও কিন্তু অন করে রাখতে ভুলবেন না। তো এখান থেকে আমরা 3টি চেন নিয়েছিলাম প্রথমে, তারপরে 3টি ট্রিপল ক্রোশেট করেছি। এবার এখান থেকে আমাদের 3টি চেন নিতে হবে। 3টি চেন নিয়ে সেম ঘরের ভেতর থেকেই আমাদের স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিতে হবে। স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দিয়েছি। তো এভাবে একটি আমাদের প্যাটেলস তৈরি হয়েছে। তো এবার পরবর্তী প্যাটেলস তৈরি করব। পরবর্তী যে ঘরটি, সেই ঘর থেকে প্রথমে আমাদের স্লিপ স্টিচের সাহায্যে সেই ঘরে যেতে হবে। তো এখানে স্লিপ স্টিচের সাহায্যে এসেছি। এবার এখান থেকে উপর থেকে আমাদের 3টি চেন নিতে হবে। 3টি চেন নিয়ে এখানে আমরা কুশি কাটায় 2বার করে উল পেঁচিয়ে নেব, কারণ আমরা ট্রিপল ক্রোশেট করব। আর ট্রিপল ক্রোশেট কটি করব? 3টি চেন নেব, 3টি ট্রিপল ক্রোশেট করব, আবারও 3টি চেন নিয়ে সেম ঘরের ভেতর থেকে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে আমাদের একটি একটি প্যাটেলস বলুন বা একটি ফুলের পাপড়ি বলুন তৈরি করতে হবে। ভিডিওটিতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনারা কেমন ধরনের হেয়ার এক্সেসরিজ ভিডিও দেখতে চাইছেন সেটিও জানাবেন, এবং কেমন টাইপের লাড্ডু গোপালের ড্রেস দেখতে চাইছেন সেটিও জানাতে পারেন। আর আপনারা যদি এই প্রোডাক্টগুলি নিতে চান তো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি পারচেস করতে চান সেটিও জানাতে পারেন। তো এখানে আবারও 3টি চেন নিয়ে নেব। 3টি চেন নেওয়ার পরে আমরা কিন্তু জয়েন্ট করে নেব সেম ঘরের ভেতর থেকেই। তো আমরা যেমন 3টি চেন নিয়ে শুরু করেছিলাম, আমাদের তেমন 3টি চেন নিয়ে শেষও করতে হবে। আর মাঝখানে আমাদের 3টে ট্রিপল ক্রোশেট থাকবে।
তো একটি প্যাটার্স তৈরি হয়েছে। এবার পরবর্তী যে ঘরটি আছে সেই ঘরটি থেকে আমাদের যেতে হবে। তো প্রথমে এই ঘরে আসবো স্লিপ স্টিচের সাহায্যে। তো এই ঘরে স্লিপ স্টিচের সাহায্যে এসেছি। এবার উপর থেকে আমাদের 3টি চেন নিতে হবে। 3টি চেন নেওয়ার পরে কুশি কাটায় উল্টিকে আমরা দুবার পেঁচাবো, 2বার লুপ নেব, কারণ আমরা ট্রিপল ক্রোশেট করব এই ঘরটি থেকে বা এই হলটি থেকে। তো এখান থেকে আমাদের টোটাল 3টি ট্রিপল ক্রোশেট করতে হবে। 3টি চেন নিয়ে আমাদের স্টার্ট করতে হবে, শুরু করতে হবে 3টি চেন নিয়ে, আর লাস্টে আমাদের শেষও করতে হবে কিন্তু 3টি চেন নিয়ে, আর মাঝখানে আমাদের 3টি ট্রিপল ক্রোশেট থাকবে। তো এইভাবে করে একটি একটি প্যাটার্নস বা একটি একটি ফুলের পাপড়ির শেপ দিতে হবে একটি একটি হল থেকে। তো এইভাবে বাদবাকি হলগুলি থেকে একটি একটি প্যাটার্নস তৈরি করে নিয়ে ফিরছি। এখানে একদম লাস্টের প্যাটার্নে চলে এসেছি। তো এবার এখান থেকে 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে সেম ঘরের ভেতর থেকে যেমনভাবে আমরা একটি একটি প্যাটার্নস কমপ্লিট করছিলাম স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে 3টি চেন নিয়ে, তো এখান থেকেও জয়েন্ট করে নিয়েছি। তো এবার এখানে আমরা একটি চেন নেব। একটি চেন নিলে এখানে একসাথে লক হয়ে যাবে, সিকিউর হয়ে যাবে বা একটি কিট পড়ে যাবে। তো এই উলগুলিকে কিন্তু আমি হাইড করিনি, এই উলগুলি দিয়ে আমরা সেলাই করব, ফুলটিকে অ্যাটাচ করব। তো এবার এখানে আমাদের ঘুরিয়ে নিতে হবে, দেখুন এইভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিলে ফুলের শেপ কিন্তু চলে আসবে। তারপরে আমরা ব্যাক সাইডের দিক থেকে সেলাই করে নেব, সুই সুতোর সাহায্যে সেলাই করতে পারেন। আর এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রথম রাউন্ডটিতে ফুলের যে প্রথম রাউন্ডটিতে কিন্তু আমাদের 5টি পাপড়ি রাখতে হবে, যেমন এখানে রেখেছি তেমন 5টি পাপড়ি রাখতে হবে। আর বাদবাকি প্যাটার্নসগুলো আপনি পরের রাউন্ডটিতে রাখতে পারেন। এই যে বাদবাকি প্যাটার্নসগুলি পরের রাউন্ডটিতে রেখেছি, আর প্রথম রাউন্ডটিতে আমাদের ফুলের পাপড়ি 5টি থাকবে। এবার এখানে একটু ঘুরিয়ে নেব, এই যে উলটি আছে এই উলটি দিয়েই আমি কিন্তু সুই সুতোর সাহায্যে কাজটি করতে পারেন। তো যেহেতু এই উলগুলি রয়েছে তো এই উলগুলি দিয়েই এখানে অ্যাটাচ করে নেব কুশি কাটার সাহায্যে। দেখুন এখান থেকে এভাবে নিয়ে এসছি। এবার এই দুটি উলকে একত্রে নট লাগিয়ে দেব বা এখানে একটি গিট দিয়ে নেব। তো এইভাবে একটি একটি উলকে আমাদের অ্যাটাচ করতে হবে আর গিট দিয়ে নিতে হবে, বা চাইলে আপনি এখানে সুই সুতোর সাহায্যেও কিন্তু কাজটি করে নিতে পারেন। তো যেহেতু এখানে এক্সট্রা উলটি রয়েছে এটিকেও হাইড করতে হবে, সেই কারণে আমি এই উলটি দিয়ে প্রথমে সিকিউর করে নেব, তারপরে সুই সুতোর সাহায্যে ভালো করে সেলাই করে নেব। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে ফিরছি। ব্যাক সাইডের দিক থেকে এক্সট্রা উলগুলিকে হাইড করে দিয়েছি, তো ফুলটি দেখতে কিছুটা এরকম চলে আসবে। এবার আমরা পাতা তৈরি করব। তো পাতা তৈরি করার জন্য এখানে 16টি চেন নিয়েছি 16 চেন। 16 চেন নেওয়ার পরে আমাদের প্রথম চেনটি থেকে একটি সিঙ্গেল কুশিট তৈরি করতে হবে। প্রথম চেন থেকে একটি সিঙ্গেল কুশিট, তারপরে কুশি কাটায় লুপ নিয়ে তার পাশের চেনটি থেকে বা পরবর্তী চেনটি থেকে আমরা একটি হাফ ডাবল কুশিট করব। তো 3টি লুপকে আমরা একবারে বুনে নেব, একটি হাফ ডাবল কুশিট, তারপরে আমাদের কুশি কাটায় লুপ নিয়ে সাইডের চেনটি থেকে একটি ডাবল কুশিট করতে হবে। তো এটি আমাদের প্রথম ডাবল কুশিট। তো এইভাবে করে আমাদের 3টি চেন থেকে 3টি ডাবল কুশিট করতে হবে। এই নয় যে কি একটি চেন থেকে 3টি ডাবল কুশিট, একটি একটি চেন থেকে আলাদা আলাদা চেন থেকে আমাদের 3টে ডাবল কুশিট করতে হবে। তো এটি আমাদের 2 নম্বর ডাবল কুশিট। আবারও কুশি কাটায় লুপ নিয়ে পরবর্তী চেন থেকে একটি ডাবল কুশিট, তো এটি আমাদের 3 নম্বর ডাবল কুশিট। এবার কুশি কাটায় আবারও লুপ নিয়েছি, কিন্তু এবার পরবর্তী চেন থেকে একটি হাফ ডাবল কুশিট তৈরি করব। 3টি লুপকে আমরা একবারে বুনে নেব। 3টি ডাবল কুশিট তৈরি করার পরে পরবর্তী চেন থেকে আমরা একটি হাফ ডাবল কুশিট তৈরি করলাম। এবার তার সাইডে যে চেনটি আছে বা পরবর্তী যে চেনটি আছে সেই চেনটি থেকে আমরা একটি সিঙ্গেল কুশিট করব, একটি সিঙ্গেল কুশিট। এবার পরবর্তী চেনটি থেকে আমরা একটি স্লিপ স্টিচ করব। এই স্লিপ স্টিচটি কিন্তু আমাদের একদম মিডিল পজিশনে, দুটি পাতার মাঝখানে থাকছে এই স্লিপ স্টিচ। তো এবার যেহেতু মাঝখানে থাকছে, এবার আবারও কিন্তু নতুন করে আমরা আরেক সাইডের দিকের পাতা স্টার্ট করব। পাতার যে শেপটি সেটি দিয়ে স্টার্ট করব। তো এখানে প্রথমে আমরা কি করব, সিঙ্গেল কুশিট। প্রথমে কি করছি সিঙ্গেল কুশিট, তারপরে কি করতে হবে আমাদের হাফ ডাবল কুশিট, যেমন আমরা প্রথমে পাতাটিতে তৈরি করার সময় করেছিলাম, একটি হাফ ডাবল কুশিট। তারপরে আমরা 3টি চেনে আলাদা আলাদা 3টি চেনে কিন্তু 3টে ডাবল কুশিট করব। আলাদা আলাদা 3টি চেনে আমাদের 3টি ডাবল কুশিট করতে হবে, একটি ডাবল কুশিট। তো এটি আমাদের 2 নম্বর ডাবল কুশিট।
তারপরে এটি আমাদের 3 নম্বর ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেট তৈরি করার পরে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো কুশি কাটায় এবার আমরা লুপ নেব। লুপ নেওয়ার পরে এখানে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। 3টি লুপকে আমরা একবারে বুনে নেব একটি হাফ ডাবল ক্রোশেট। এবার লাস্টে দেখুন একটি চেন আছে। এবার এই একটি চেন থেকে আমাদের 3 বার করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। লাস্টের চেনটি থেকে 3টি সিঙ্গেল ক্রোশেট করব, তার কারণ এখান থেকে আমরা ঘুরে যাব। ঘুরে যেয়ে এখানে আমাদের টার্নিং পয়েন্ট, এখান থেকে ঘুরতে হবে। তার জন্য লাস্টের চেনটি থেকে আমরা 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই উলটিকে টেনে নেব। টেনে নিলে এখানে যে গ্যাপটি তৈরি হয়েছে, গ্যাপটি আমাদের পূরণ হয়ে যাবে। এই উলটিকে আমাদের টেনে নিতে হবে। তো এখান থেকে 3টি সিঙ্গেল ক্রোশেট করলাম। তো এবার এখানে দেখুন এই যে চেনগুলি আছে, এখানে কিন্তু একটি একটি চেনই দেখাবে, দুটি চেন নয়। তো এই চেনের থেকে কাজ করতে হবে। তার আগে এখানে বলি, এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে, আর ওই মাঝখানের দিক থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, আর ওই সাইডের দিক থেকেও কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। আবার এদিকে দেখুন কি আছে, এদিকে আছে একটি হাফ ডাবল ক্রোশেট। তাহলে ওই সাইডের দিকেও কিন্তু একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে, সিঙ্গেল ক্রোশেট নয়। কারণ লাস্টের চেন থেকে 3টে সিঙ্গেল ক্রোশেট করলাম, তো ওই দিক থেকেও একটি সিঙ্গেল ক্রোশেট ওখানে তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, একটি হাফ ডাবল ক্রোশেট, কারণ এই সাইডের দিকে একটি হাফ ডাবল ক্রোশেট আছে, তো ওই দিকেও আমরা একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। একটি হাফ ডাবল ক্রোশেট। তারপরে আমাদের কি আছে, কি করেছিলাম আমরা, 3টি চেনে 3টি ডাবল ক্রোশেট। তো এখানেও কিন্তু আমাদের 3টি চেনে 3টি ডাবল ক্রোশেট করতে হবে। একটি চেনে 3টি নয়, কিন্তু আলাদা আলাদা চেন থেকে আমাদের 3টি ডাবল ক্রোশেট করতে হবে। আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে 3টি চেন থেকে আমাদের 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার পাশে যে চেনটি বা সাইডে যে চেনটি বা পরবর্তী বা নেক্সট যে চেনটি, সেই চেনটি থেকে একটি হাফ ডাবল ক্রোশেট। এবার নেক্সট চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করব, একটি সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সট যে চেনটি, সেই চেনটি থেকে আমরা একটি স্লিপ স্টিচ করব। এই স্লিপ স্টিচটি কিন্তু আমাদের দুটি পাতার মাঝখানে করতে হবে। দেখুন এই যে স্লিপ স্টিচটি করলাম, দুটি পাতার মাঝখানে স্লিপ স্টিচটি থাকছে। এবার আবারও এখান থেকে পরবর্তী সাইড পাতাটির আরেকটি অংশ তৈরি করব। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করব, একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে 3টি চেন থেকে আমাদের 3টি ডাবল ক্রোশেট করতে হবে। যে সকল বন্ধুরা এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি যদি আজকের ভিডিওটি নতুন সদস্য হয়ে থাকেন আর আপনার এই ধরনের ভিডিও দেখতে ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তা না হলে কিন্তু এই এত চ্যানেলের ভিডিওর মাঝে কিন্তু এই চ্যানেলটিকে আপনি হারিয়ে ফেলবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে আগে আগে পৌঁছাতে পারবে। 3টি ডাবল ক্রোশেট তৈরি করার পরে আমরা পরবর্তী চেনটি থেকে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই চেনটি থেকে একটি হাফ ডাবল ক্রোশেট। এবার তারপরে যে চেনটি আছে, এই চেনটি থেকে নেক্সট চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট। এবার এখানে দেখুন দেখতে কেমন একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে না। তো এবার কি করব, এই সাইডের দিকে যে চেনটি আছে, এই যে চেনটি, এই চেনের ভেতর থেকে আমরা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করব। দেখুন এখানে যাব, এখান থেকে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে দেব। এবার এখানে আমরা একটি চেন নেব, একটি চেন নিয়ে উলটিকে কেটে নেব। সব সময় উল কাটার সময় একটি চেন নিলে একসাথে গিট পড়ে যায়। তো এবার এই উলটিকে আমরা ব্যাক সাইডের দিক থেকে বা এই সাইডে যে চেনগুলি আছে, সেই চেনগুলির ভেতর থেকে এইভাবে এই বাড়তে উলটিকে আমরা হাইড করে দেব। এই উলটিকে আমাদের লুকিয়ে দিতে হবে। তো এইভাবে এই উলটিকে আমরা হাইড করে নেব বা লুকিয়ে নেব। তো এখান থেকে উলটিকে আমরা এইভাবে হাইড করে দিয়েছি। তো এই সাইডের দিকের উলটিকেও আমরা এইভাবে হাইড করে দেবো। মিডিল পজিশন থেকেও কিন্তু হাইড করা যেতে পারে। তো এখানে আমরা পাতা তৈরি করে নিয়েছি। এবার আমাদের একটি ডরি তৈরি করতে হবে, মানে একটি লাটকান তৈরি করব, তার জন্য আমাদের চেন তৈরি করে নিতে হবে। তো এখান থেকে স্লিপ নট দিয়েছি। এবার এখান থেকে আমরা চেন নেব। তো একটি, দুটি, 3টি, 4, 5, 6। তো এইভাবে করে এখান থেকে আমরা টোটাল 32টি চেন নেব। আপনি চেনের পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে পারেন। 32 যে চেন নিতে হবে এমনটি নয়, কিন্তু
আপনার পছন্দ মতো বলতে এখানে আপনি যে পরিমাণ লেন্থ রাখতে চাইছেন, ছোট বড় যেমন রাখতে চাইছেন তেমনভাবেই কিন্তু আপনার চেনের পরিমাণ কম বেশি করে নিতে হবে। তো এখানে আমরা উলটিকে একটু লম্বা রেখে কেটে নিয়েছি, কারণ এখানে আমরা পুঁথি অ্যাটাচ করব বা পালস অ্যাটাচ করব। এখান থেকে এই পালসটিকে অ্যাটাচ করব। তো এখানে কিন্তু ডাইরেক্ট যদি এটির ভিতর থেকে অ্যাটাচ করতে যাই হবে না। তো কি করব, এর মাথায় কিছুটা আমি আঠা ইউজ করে দেব। আঠা ইউজ করে এটিকে ঘুরিয়ে নেব। দেখুন, এবার যদি ঘুরিয়ে নিই, এবার এখান থেকে আঠাটা ইউজ করে দিলে এটি অনেকটা শক্ত হয়ে যাবে। তো আপনি সুই সুতোর সাহায্যে চাইলে করতে পারেন। তো এইভাবে দেখুন একটু ঘুরিয়ে নিলে এই যে এবার কিন্তু ইজিলি এটির ভেতর থেকে কিন্তু আমরা এই উলটিকে বাইরের দিকে নিয়ে আসতে পারবো। দেখুন চলে আসলো। এবার এখানে আপনি একটি গিট দিয়ে দিতে হবে। তো এইভাবে গিট দিয়ে নিয়েছি, দুটোতেই অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমরা এই পাতার ভেতর থেকে অ্যাটাচ করতে হবে। তো কীভাবে করব, এখানে দেখুন ওই যে মিডিলে যে স্লিপ স্টিচটি ছিল না, সেই স্লিপ স্টিচের ভেতর থেকেই কিন্তু আমাদের জয়েন্ট করতে হবে। দেখুন এদিক থেকে একটি লুপ তুললাম, এই সাইডের দিক থেকেও একটি লুপ তুলব। তোলার পরে এইভাবে ধরে এই মিডিল বরাবর থেকে মাঝ বরাবর থেকে আমাদের এভাবে টেনে নিয়ে আসতে হবে। দুটি পাতার মাঝখান থেকে এই দড়িটিকে আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো যে দিক থেকে আমরা অ্যাটাচ করলাম, দেখুন এখানে যে দুটি লুপ দেখা যাচ্ছে, এখান থেকে যদি এই ফ্লাওয়ারটি অ্যাটাচ করে দিই, এই যে দুটি লুপ দেখা যাচ্ছে, এখানে যদি ফ্লাওয়ারটি অ্যাটাচ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে পাতাটি সরবে না। আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না, এটিকে ছোট বড় করতে পারবো না। তার জন্য ব্যাক সাইডের দিক থেকে আমরা এই ফ্লাওয়ারটিকে অ্যাটাচ করব। এই দেখুন এই যে লুপটি কিন্তু এই যে এখানে থাকছে, তাহলে কিন্তু আমরা এই দড়িটিকে বা এটিকে সরাতে পারছি, লটকানটিকে। তা না হলে কিন্তু আমরা সরাতে পারবো না যদি উল্টো সাইডে আমরা এটিকে ফ্লাওয়ারটিকে অ্যাটাচ না করি। যদি ওই লুপটির পরে কিন্তু অ্যাটাচ করে দিই তাহলে হবে না। তো এখানে ব্যাক সাইডের দিক থেকে আমরা এখানে কিছুটা আঠার সাহায্য করতে পারেন বা সুই সুতোর সাহায্যে সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে আঠার সাহায্যে এখান থেকে অ্যাটাচ করে নিচ্ছি। আপনি চাইলে গ্লুগানের সাহায্যেও কিন্তু করতে পারেন, যে কোনো আঠার সাহায্যে এখানে অ্যাটাচ করে নিতে পারেন। তো এবার এখানে আমরা এই রাবার ব্যান্ডটি অ্যাটাচ করব। তো কিভাবে অ্যাটাচ করব, এই যে এইভাবে এটির ভেতর থেকে নেব। এবার এই দড়িটির মাঝখান থেকে আমরা আঙ্গুল দুটি দিয়ে এইভাবে নিয়ে এখানে আমরা চেপে ধরবো। চেপে ধরার পরে আঙ্গুল দিয়ে চেপে ধরে এবার আমরা এই যে গার্ডারটি আছে, গার্ডারটিকে উপরের দিকে টান দিলেই আমাদের এখান থেকে অ্যাটাচ হয়ে যাবে। এবার আমরা ইজিলি এই গার্ডারটির সাহায্যে চুলের সাহায্যে অ্যাটাচ করতে পারবো। চুলে গার্ডারটি দিয়ে ইউজ করতে পারবো, কিন্তু যখন আমরা চাবি রিং হিসাবে ইউজ করব বা অন্য কাজে ইউজ করব, ব্যাগ হোল্ডার ভাবে ইউজ করব, তখন কি করবো, এটা খুলতে হবে। তো এইভাবে কিন্তু আমরা খুলতে পারি, এই যে এইভাবে খুলে নিতে পারি। তাহলে এটি আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারছি। তো রাধারানীর কৃপায় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।